হ্যালো সবাইকেই নমস্কার ও আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি প্রথমে কিছুটা আলু কুচি, সাথে বেগুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সাথে 2টা বাটা মাছ। প্রথমে একটি প্যান নিয়ে সেখানে আলু বেগুনগুলো সব দিয়ে দিলাম, তার সাথে যে মরিচ কুচি পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এখন এগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, তার সাথে সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর একটু রসুন বাটা দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এটা হচ্ছে সবার পছন্দের হাতে মাখানো বেগুন আলুর চচ্চড়ি রেসিপি। অবশ্য সবাই ছোট মাছ বা কাচ্চি মাছ দিয়ে করে, কিন্তু আমি আজকে এই রান্নাটা বাটা মাছ দিয়ে করব। যদি ভালোভাবে এই বেগুন আলুগুলো হাতে মাখানো যায় তাহলে বাটা মাছ দিয়েও এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্তভাবে জমে যায়। এই তো আমার হাতে খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি বাটা মাছগুলো দিয়ে ভালো করে আরেকটু মেখে নিচ্ছি। আর এই মাখাটা খুব সুন্দরভাবে করতে হবে। যতটা মাখা যাবে তরকারির স্বাদটা ততটা দ্বিগুণ হবে। এখন আর কি পরিমাণ মতো সিদ্ধ জল দিয়ে দিলাম। হাতে ধোয়া একটু জল আর সাথে সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব আমার তরকারির অবস্থাটা এই পর্যায়ে চলে এসেছে। তো একটু নাড়াচাড়া করে দেব, খুব বেশি নাড়াচাড়া করব না, তাতে করে যে মাছগুলো আছে সেই মাছগুলো ভেঙে যাবে। আর কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট আরেকটু জাল দিয়ে নিয়ে জলটা প্রায় অনেকটা শুকিয়ে এসেছে। আর আমি হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে করে ধনিয়া পাতাটা একদম তরকারির সাথে মিশে যায়। এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট। বেশি ঝোলটা কমাইনি, একটু ঝোলটা রেখেছি যাতে করে ঠান্ডা হলে এই ঝোলটা একদম কমিয়ে আসবে। এখন একটু দমে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখন সুন্দরভাবে একটি বাটিতে পরিবেশন করে নেব। খুব সহজ না এই রেসিপিটা? আপনারাও কিন্তু চাইলে বাসায় চেষ্টা করতে পারেন। অনেকেই যারা নতুন আছেন তারাও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, অনেকটা ভালো লাগবে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে আমার ভিডিও যারা নতুন দেখতেছেন তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দিবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।